বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেইলি ব্লগ থেকে আমি রাশেদা সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, নিশ্চয় আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার প্রিয় আন্টি এবং আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতে আরও 10 জন মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আপনারা দেখে নিয়েছেন, আমি কিন্তু ডিমগুলো ভালোভাবে ধুয়ে নিলাম আর এখানে কলাও ধুয়ে নিতেছি। আর এখন আমি এই যে এখানে আছে ডাঁটা শাক, তো ডাঁটা নিয়ে আসছিলাম সবজি রান্না করার জন্য। তো ভাবলাম এই ডাঁটা শাকের পাতা দিয়ে আজকে মাছ ভর্তা বানাবো। তো আমি কিভাবে এই ভর্তাটা বানাই, আর এখানে আমি নিয়ে নিয়েছি এই যে নলা মাছ, আর এখানে আছে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ বেশি না, এখানে 2-1টা কাঁচামরিচ আছে। এখন আমি ছাদে যাব কাঁচামরিচটা আনার জন্য। আর এই ভর্তা কিন্তু খেতে অনেক মজা, আর তার জন্যই আর এখানে যে ডাঁটা পাতাগুলো কিন্তু আমি বেছে নিয়েছি, ভালো করে ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে রাখছি। যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। আর এই গাছগুলো কিন্তু আমি অনেক যত্ন নিই। তো এই যে দেখতে পারতেছেন এই গাছগুলো আমি এই যে এখন আমি এই মাছগুলো আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর এলো শাক পাতাটা, এই যে সব কিছু আমি এখন সিদ্ধ করতে দিব। আর আমি কিন্তু অফ ক্যামেরায় মাছ, শাক পাতা সব কিছু সিদ্ধ করে নিছি। তো এখন আমি এখানে আবার মাছটা একটু হালকা ভাজা দিব, কারণ মাছের কালারটা একটু দেখতে দেখা যায় ফেটফেটে সাদা সাদা। তো তার জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে মাছটা একটু ভেজে নিব, কারণ কালারটা তাই দেখতে ভালো লাগবে। আমার আজকের ভিডিও কোথাও কোনো অংশে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অনুরোধ রইল আমার ভিডিওর লিঙ্কটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এই যে এখানে কিন্তু কথা বলতে বলতে মাছটা আমি একটু ভেজে নিলাম, কারণ দেখছেন এখন কালারটা একটু ভালো লাগতেছে। এই তো এখানে কিন্তু মাছটা আমি ভেজে নিয়েছি। তো এখন আমি সিদ্ধ করা পাতা, ডাঁটা পাতা, আবার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তো সব কিছু আমি এখন আবার এই তেলে ঢেলে দিব। আর সব কিছু একসাথে আবার ভাজা ভাজা করে তারপরে ভর্তা বানাবো। তো তার জন্য এটা একটু ভালো করে এই ভাজা ভাজা করবো, যাতে ভিতরে পানি না থাকে। পানি থাকলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না, আর বাটলে পানি পানি ছেড়ে দিবে। তো তার জন্য আমি একটু শুকনা শুকনা করে ভেজে নিলাম। আর এখন আমি এই যে পাটাতে বেটে নিব ভর্তা। আর এই যে আমার দাদু ভাইটা এত চিল্লাচিল্লি করে, মানে ওই কথা বলতে পারে না, ও যে কি কয় ওই বুঝে, সারাক্ষণ শুধু চিল্লাইতে থাকে, চিল্লাপাল্লা করে কথা বলতে চায়। তো এটাও কিন্তু একটা আনন্দ, ভালো লাগে। এই যে শব্দটা আইতেছে, এটা কিন্তু আমার দাদু ভাইয়েরই আউটসাইডের থেকে যে শব্দটা আইতেছে। এই যে এখানে আমি ভর্তাটা বেটে নিলাম, আর এখন কিন্তু ভর্তা বানানো শেষ হলো। তো এখন আবার আমি এই পাটাতে ভাত মেখে খাবো। পাটাতে কে কে ভাত মেখে খেয়েছেন ছোটোবেলায় কমেন্টে জানাইবেন। আমরা কিন্তু খাইছি ছোটোবেলায়, ওটা মা চাচিরা ওরা বানাইতো।
আর পাটাতে ভাত মেখে সবাইকে, আমরা এখানে নলা বলি, তো এই সবাইকে নলা বানায় বানায় হাতে দিত, আর আমরা কিন্তু বসে বসে খেতাম। আর ভর্তা বানাইলে তো আমরা চারোদিকে বসে থাকতাম, আর এখন তো পাওয়াই যায় না। তো এই যে আমি এখন ভাত মাখাইতেছি খাওয়ার জন্য। প্লিজ সবাই ভিডিওটি দেখা শুরুর আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর আমার এই ছোট্ট পরিবারে সবাই ঘুরে আসবেন। আর আমার আরও অনেক বড় বড় আপুরা আছে, তারা অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করে। তো আমি ওনারা যেভাবে ভিডিও মেক করে আমি হয়তোভাবে পারি না। তো আমি চেষ্টা করতেছি সবাইকে ভালো ভালো ভিডিও দেখার জন্য, যাতে সবাই একটু ভালো কিছু দেখতে পারে। তো তার জন্যই। আর এই তো এখানে ভর্তাটা রেডি। কেমন এলো ভর্তা? ভর্তাটা অনেক মজা হয়েছে, একদম সব কিছু ঠিকঠাক আছে, অনেক টেস্ট হয়েছে। এই যে এটা হলো পাশের বাড়ি চাচির বাড়ি, তো ওনারা আবার যে খিচুড়ি রান্না করছে। তো এটা আবার ডাইকা ডাইকা মানে বাড়ির আশেপাশে যারা আছে সবই শরিক, তো ওদেরকে ডাইকা ডাইকা দিতে আছে। তো এই যে আমাকেও ডাক দিল, আমিও যাই যে খিচুড়িটা নিতে আসি। আর এই খিচুড়িটা কিন্তু লেটকা খিচুড়ি রান্না হয়েছে, কারণ এত ঘনও না ঝরঝরাও না, আর কি পাতলা আর কি খিচুড়ি। বাটি নিয়ে গা যা, কে খিচুড়িটা না দিয়ে জানিস না কে। তো এই যে এখানে কিন্তু আমরা সবাই মিলে এই খিচুড়ি খাইলাম, তো ভালোই লাগলো, আর এত ঝাল হয়েছিল। তো এই তো সবাই মিলে খিচুড়ি খাওয়া শেষ করলাম। আর এত গরম এত রোদ, তো ছোট বোন বলল যে লেবুর শরবত খাবে, তো তার জন্য এই যে গাছ থেকে লেবু পেড়ে নিয়ে আসলো, আর এখন লেবুর শরবত বানাবে। তো তার জন্য আর ভাবলাম যে লেবুর শরবত যেহেতু খাওয়াই হবে, তো একটা ট্যাং নিয়ে আসি। তো যে কথা সেই কাজ, তো ট্যাংও নিয়ে আসলাম। তো এখন এই যে শরবত বানাইতেছে, আর আমরা কিন্তু যে সবাই মিলে খাবো শরবতটা। তো এই যে দেখতে থাকেন কিভাবে লেবুর শরবত বানানো হয়। তো এখন আমি শরবতটা খেয়ে নিব। তো আমাকে ফার্স্ট টাইমে দিছে, বিসমিল্লাহ। এত ঠান্ডা আর এত খেতে ভালো লাগলো, মনে হয় অন্তরটা জুড়াই গেল। এক এক করে সবাই খেতেছে, আর সবাই মিলে যে কোনো জিনিস খেলে কিন্তু এটা খেতেও ভালো লাগে। তো গাছের লেবু, ঠান্ডা পানি মটরের, তো সব মিলায়া শরবতটা কিন্তু অসাধারণ হয়েছে। দেখতেও কালারটা অনেক ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে, আর সবাই মিলে আমরা খেলাম। তো সবাই কমেন্টে জানাইবেন যে কেমন হলো আমাদের খাওয়া দাওয়া বা শরবত খাওয়া, সব মিলাইয়া সব কিছু কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো সবাই ভিডিও দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর প্লিজ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। তো ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।